আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট খবরাখবর রয়েছে, প্রত্যেকটা আপডেটস প্রত্যেকটা খবরাখবর এ টু জেড নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। আপনারা যদি আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যান, তাহলে আপনারা ছোট বড় সমস্ত রকম তথ্য আপডেটস আপনারা কিন্তু ইউটিউবের পাশাপাশি বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকটা বেকার ছেলেমেয়েকে যতদিন না পর্যন্ত সেই বেকার ছেলেমেয়ের কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে, মাসে 1500 করে টাকা দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে কর্মসংস্থান খোঁজার ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য, বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য, বিভিন্ন সরকারি চাকরি বা বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এই 1500 টাকা কিন্তু বেকার ছেলেমেয়েদের অনেকটাই সাহায্য করে। এই কথা চিন্তা ভাবনা করেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার যুবসাথী প্রকল্প চালু করেছে। ইতিমধ্যে বাংলার যুবসাথী প্রকল্পের মার্চ এবং এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট 3000 টাকা আপনাদের ঢুকে গিয়েছে দুটি কিস্তিরেই। আবার অনেকেই রয়েছেন একবারও টাকা পাননি। আপনাদের কিন্তু যারা এখনও টাকা পাননি, আপনাদের কিন্তু ভোটের রেজাল্টের পরে টাকা দেবে, এটা কিন্তু নিশ্চিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন। যাদের কোনো কারণে এখনও টাকা ঢুকেনি, আপনারা কিন্তু ভোটের চৌঠা মের পর থেকে টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হবে আপনাদের ভোটের রেজাল্টের পর থেকে, ঠিক আছে? তো যারা মার্চ এবং এপ্রিল মাসের টাকা পেয়েছেন, আপনারা কিন্তু মে মাসের টাকার অপেক্ষায় আছেন। তো আপনারা জানেন যে রাজ্যের যে কোনো সরকারি প্রকল্পের টাকা কিন্তু মাসের 4-5 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। তো এবার কিন্তু এই যুবসাথী প্রকল্পের মে মাসের টাকা আপনারা অনেকেই ভাবছেন যে একই ধাঁচে ঢুকবে, যে 12-15 তারিখের মধ্যে বা 5 থেকে 15 তারিখের মধ্যে, এই সময়টুকুর মধ্যেই, পিরিয়ডটুকুর মধ্যেই আমরা পেয়ে যাব, এমনটা কিন্তু এবার নয়। শুধু যুবসাথী নয়, যে কোনো সরকারি প্রকল্পের টাকা ঢোকার ক্ষেত্রে কিন্তু এবার কিছু সময়ের পরিবর্তন আসতে পারে। আপনারা জানেন এই মে মাসটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাস। মে মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু একটা ভোটের আবহাওয়া থেকেই যাচ্ছে, এবং 4 তারিখের পরেও 2-3 দিন থাকবে। 4 তারিখের পরে নতুন সরকার গঠন হবে, জানি না কোন সরকার গঠন হবে, এটা সেদিনই বোঝা যাবে, ঠিক আছে? নতুন সরকারও যদি অন্য এসে পড়ে, তাহলে তো আবার এই প্রকল্পের টাকা দেওয়া নিয়েও একটা সন্দেহ থেকে যাচ্ছে। তো যেই সরকার আসে, এই সরকার গঠন হলেও, তো সরকার গঠন হওয়ার পরে 2-3 দিন তো এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধই থাকবে, তখন সরকার গঠন করা নিয়েই ব্যস্ত থাকবে রাজ্য, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই হিসেবে যারা আপনারা এবার মে মাসের যুবসাথী প্রকল্পের টাকার অপেক্ষায় আছেন, 1500 টাকার অপেক্ষায়, টাকা আপনাদের ওই 15-16 তারিখের মধ্যেই ঢুকবে, এমনটাই খবরাখবর, ঠিক আছে? এমনটাই খবরাখবর, এই সময়ের মধ্যেই ঢুকার সম্ভাবনা আছে আপনাদের টাকাটা। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু ভোট রয়েছে, ভোট যুদ্ধ রয়েছে, এই ভোটের জন্য কিন্তু টাকা ঢুকার কিন্তু যে সময় পিরিয়ড, যেটা প্রত্যেক মাসে ঢুকে 15 তারিখের মধ্যে, এবার কিন্তু নাও ঢুকতে পারে। আমি বলছি না যে পুরোপুরি ঢুকবে না, নাও ঢুকতে পারে। কেন? কারণ এবার তো চৌঠা মে পর্যন্ত তো ভোটের রেজাল্ট চলবে, মানে চৌঠা মেতে তো আপনাদের ভোটের রেজাল্ট দেবে। রেজাল্ট দেওয়ার পরে 2-3 দিন তো সরকার গঠনের বিষয়গুলো নিয়েই চলে যাবে, তাই না? এগুলো নিয়ে একটা রাজ্যে একটা উত্তাপ পরিবেশ থাকবে। তো 2-3 দিনও তো টাকা ঢুকাই শুরু করবে না, যেহেতু এবার টাকা ঢুকার বিষয়টা যেটা আছে, যেটা প্রত্যেক মাসে আপনারা জানেন যে এর আগের মাসের এপ্রিল মাসের 1 তারিখ থেকে কিন্তু আপনাদের যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবে এবার তো আর মে মাসের 1 তারিখ থেকে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনাই নেই। ঢুকলেও ওইদিকে ভোটের রেজাল্টের পর ঢুকবে, ভোটের রেজাল্ট 4 তারিখে রয়েছে, তারপর আরও 2-3 দিন পর থেকে টাকা ঢোকার প্রক্রিয়া যদি শুরু হয়, তো 6-7 তারিখ থেকে কিন্তু টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। তো সেই হিসেবে বলা যায় যে এবার কিন্তু যুবশ্রী প্রকল্পের বা যুবসাথী প্রকল্পের টাকা ঢুকতে কিন্তু আপনাদের দেরি হবে বা লেট হবে। যারা আপনারা ভাবছেন যে যুবসাথী প্রকল্পের টাকা এবার আপনারা 1 তারিখ 2 তারিখের মধ্যে পেয়ে যাবেন, এমনটা কিন্তু নয়। এবার কিন্তু আপনাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। যারা যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছেন নিয়মিত, আপনাদের কিন্তু মে মাসের টাকা ঢুকতে দেরি হবে, এবং যারা একদমই টাকা পাননি, আপনাদেরও টাকা কিন্তু ঢুকবে মে মাসেই। যদি এই সরকার ক্ষমতায় আসে, মে মাসেই টাকা ঢুকবে, কিন্তু টাকা ঢুকতে এবার লেট হবে।
সেটা কবে ঢুকবে এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না, এবার কিন্তু যথেষ্ট সময় লাগবে টাকা ঢুকতে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।